বাংলাদেশ পুলিশে চাকরি করা যাদের স্বপ্ন তাদের জন্য আজকে বিশাল একটি সুসংবাদ নিয়ে হাজির হলাম। 10,000 ট্রেনি রিক্রুট কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ পুলিশে। তো অবশ্যই আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। কারণ আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো বাংলাদেশ পুলিশে কোন জেলায় কতজন এবং কি পাশে, এবং এখানে পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, লিখিত ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আজকের ভিডিওর বিষয়টি কি হতে চলেছে। আজকের ভিডিওর বিষয়টি বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে 10,000 লোক নিয়োগ দেওয়া হবে। এই বিষয়ে বিস্তারিত জানাবো আজকে আপনাদের। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনার ন্যূনতম কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে। ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যবলী নিম্নরূপ, তা একটু দেখে নেওয়া যাক। জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ। ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে। তো এখনো আপলোড করা হয়নি, যার কারণে আপনাদের দেখাতে পারছি না। পরবর্তীতে যখন আপলোড করা হবে তখন অবশ্যই ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে। 2 নম্বরে আছে প্রার্থীর যোগ্যতা। বয়সসীমা অবশ্যই 18 হতে 20 বছরের মধ্যে হতে হবে এবং বয়সসীমা নির্ধারণের তারিখ, যে সকল প্রার্থী বয়স 31 মার্চ 2026 তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। এবং এখানে যারা আবেদন করবেন তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হবে এসএসসি এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কমপক্ষে জিপিএ 2.5 সমান হতে হবে। তো এখানে যারা আলিম এবং টেকনিক্যাল ট্রেড থেকে যারা এসএসসি সমান পাস করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং প্রার্থীর বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শারীরিক মাপ হচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। এবং বিভিন্ন কোটায় যারা আবেদন করবেন তাদের জন্য পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 31 ইঞ্চি যারা মেধা কোটায় আবেদন করবেন, এবং অন্যান্য কোটায় যারা আবেদন করবেন তাদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি। এবং মেধা কোটায় যারা আবেদন করবেন তাদের সাধারণ অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। এবং নারী প্রার্থীদের বিষয়টি এখানে বিস্তারিত দেওয়া নাই। ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও ওজন উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপ হতে হবে এবং দৃষ্টিশক্তি অবশ্যই 6:6 হতে হবে নারী পুরুষ উভয়েরই। তো অনলাইনে আবেদনের কিছু বিশেষ নিয়মাবলী রয়েছে যেগুলো অবশ্যই আবেদন করার সময় অনুসরণ করতে হবে। তো এই বিষয়টি কেউ স্কিপ করে যাবেন না, এই বিষয়টি অবশ্যই জেনে রাখতে হবে। তো ইতোমধ্যে যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখে ফেলেছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো প্রথম ধাপে http:/police.teletalk.com.bd এ লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। এছাড়া উক্ত লিঙ্কে হেল্প অপশন ব্যবহার করে ফর্ম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে। আবেদনের সময় 5 মার্চ 2026 সকাল 10 ঘটিকা হতে 31 মার্চ 2026 রাত 11টা 59 পর্যন্ত। তো এখানে কেউ শেষ সময় এবং তারিখের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় রেখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলবে। আবেদন ফর্ম পূরণ করা অব্যবহিত পরে যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। উক্ত ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের 48 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে 45 টাকা সার্ভিস চার্জ অফেরতযোগ্য বাবদ প্রদান করতে হবে। এবং অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর, দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল
স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এবং রঙিন ছবি দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন যে আপনার প্রদানকৃত সকল তথ্য অসত্য এবং কোনো মিথ্যা তথ্য নাই। এই বিষয়টি আপনি নিজে শতভাগ নিশ্চিত হয়ে তারপরে আবেদনপত্রটি সাবমিট করবেন। দ্বিতীয় ধাপে রয়েছে প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 45 টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে 2টি SMS সেন্ড করতে হবে। তো এসএমএসটি হচ্ছে প্রথমে TRC স্পেস ইউজার আইডি লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে। এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, দেখুন TRC স্পেস ABC, এটা হচ্ছে আপনার ইউজার আইডি যেটা থাকবে ওটা দিতে হবে। তো অ্যাপ্লিকেশন আপনার যে এই SMS এর রিপ্লাই আসবে সেটি থাকবে অ্যাপ্লিকেশন নেম 45 টাকা will be charged as service charge for the application of TRC recruitment exam February 2026. your pin is একটি 10 ডিজিটের পাসওয়ার্ড প্রদান করা হবে আপনাকে। টু পে সার্ভিস চার্জ টাইপ TRC স্পেস yes স্পেস পিন অ্যান্ড সেন্ড টু 16222 নম্বরে। তো এইভাবে কিন্তু আপনাদের আবেদন ফিটা প্রদান করতে পারবেন। তো এবার দেখে নাও যাক এখানে নির্বাচন পদ্ধতিটা কেমন হবে। প্রাথমিক নির্বাচন প্রতি জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদে কোঠার অনুকূলে সরকার কর্তৃক জারিকৃত বিদ্যমান কোঠা পদ্ধতি মেধা মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য অনুসরণ করে লিখিত এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হবে। স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকায় নির্ধারিত তারিখ ও সময়ে পূরণকৃত চিকিৎসার ইতিবৃত্ত এবং মেডিকেল অফিসার কর্তৃক পরীক্ষিত শারীরিক পরীক্ষায় সংক্রান্ত তথ্যাদি সহ প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনে অংশগ্রহণ করতে হবে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠানের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট মেডিকেল বোর্ডে গ্রহণযোগ্য নয়। স্বাস্থ্য পরীক্ষায় সংশ্লিষ্ট মেডিকেল বোর্ড কর্তৃক গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। স্বাস্থ্য পরীক্ষায় একবার অযোগ্য ঘোষিত হলে পুনরায় স্বাস্থ্য পরীক্ষার কোনো আবেদন বিবেচিত হবে না। স্বাস্থ্য পরীক্ষার যোগ্য প্রার্থীরা পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করবে। পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক মর্মে বিবেচিত হলে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হবে। উল্লেখ্য, পুলিশ ভেরিফিকেশন ফর্মে কোনো তথ্য গোপন অথবা মিথ্যা তথ্য প্রদান করা হলে চূড়ান্ত প্রশিক্ষণের জন্য মনোনয়ন প্রদান করা হবে না। এবং চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ। প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধির সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক শারীরিক যোগ্যতা সহ অন্যান্য তথ্যাদি যাচাইয়ের পর চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে। তো এখানে প্রয়োজনীয় যে সনদসমূহ সঙ্গে নিয়ে যেতে হবে পরীক্ষার সময় সেই বিষয়গুলো আপনাদের একটু জানিয়ে রাখি। তো আরেকটি বিষয়, গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা আপনাদের জানানো হয়নি, সে বিষয়টি হচ্ছে আপনারা যখন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেখানে যদি আপনি উত্তীর্ণ হন তাহলে আপনাকে একটি মেসেজ প্রদান করা হবে। মেসেজটিতে আপনাকে নতুন একটি পিন নাম্বার এবং ইউজার আইডি দেওয়া হবে। সেখান থেকে কিন্তু উক্ত ইউজার আইডি এবং পিন নাম্বার ব্যবহার করে আপনার পরবর্তী লিখিত পরীক্ষার জন্য 56 টাকা অফেরতযোগ্য লিখিত পরীক্ষার ফি বাবদ প্রদান করতে হবে। তো এখানে লিখিত পরীক্ষা এবং শারীরিক পরীক্ষা কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে এই বিষয়টিও আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকুন। তো এখানে প্রয়োজনীয় সনদসমূহ হচ্ছে প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট পিটি এর অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও সময়ে নিজ জেলাস্থ পুলিশ লাইন্সের যে জেলার স্থায়ী বাসিন্দা ওই জেলাতেই আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই নিম্নবর্ণিত কাগজপত্রাদি সহ উপস্থিত থাকতে হবে। তো প্রথমে আপনার অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এর ডাউনলোডকৃত প্রিন্টেড কপি 2 কপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সাময়িক সনদপত্রের মূল কপি, চারিত্রিক সনদপত্র, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি এবং 4 নম্বরে আছে নাগরিকত্ব সনদপত্র, জেলার স্থায়ী বাসিন্দা, জাতীয়তার
প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র অথবা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য এর নিকট হতে স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূল কপি সাথে নিয়ে যেতে হবে। এবং অভিভাবকের সম্মতিপত্র, আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র পুলিশ ওয়েবসাইটে প্রদত্ত নমুনা অনুযায়ী। তো পুলিশের একটি ওয়েবসাইটে একটি নমুনা প্রদান করা আছে, উক্ত নমুনা অনুযায়ী আপনার কিন্তু এই অভিভাবকের সম্মতিপত্র নিয়ে যেতে হবে। অবশ্যই তাতে অভিভাবকের স্বাক্ষর থাকতে হবে। এবং জাতীয় পরিচয়পত্র, যাদের জাতীয় পরিচয়পত্র এখনো হয়নি তাদের জন্ম নিবন্ধনের কার্ড। যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতামাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি। 7 নম্বরের ছবি, সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিবার্তায় থাকলে লাল মুক্তিবার্তার সত্যায়িত অনুলিপি, মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকার সত্যায়িত অনুলিপি, মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গেজেটের মূল কপি। 9 নম্বরে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণস্বরূপ তাদের রাজা, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রধান অথবা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি। শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড মূল কপি। এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সত্যায়ন পত্র এবং চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র। সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র সঙ্গে নিতে হবে। প্রশিক্ষণ, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক চূড়ান্ত বাছাইকালে যোগ্য বিবেচিত প্রার্থীগণকে নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি হিসেবে 6 মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা, তো প্রশিক্ষণকালীন আপনারা কি কি সুযোগ সুবিধা এবং বিস্তারিত এই সকল বিস্তারিত এবং আপনার এখানে পরীক্ষার প্রস্তুতিমূলক একটি ভিডিও পরবর্তীতে আমি আপলোড করব। তো এই ভিডিও যারা পেতে চান তারা অবশ্যই আমাদের ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো এখানে আমি এই ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, আমি শুধু আপনাদের পরীক্ষার সময় এবং স্থান, তারিখ এই বিষয়টা একটু জানিয়ে দিই। তো এখানে দেখুন, জেলার নাম, শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক পরীক্ষা, তারিখ। তো প্রথমে আছে জেলার নাম, দেখুন মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা। উক্ত জেলায় পরীক্ষা শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে 15, 16, 17 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ সকাল 8 ঘটিকায় এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 27 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায় এবং মনস্তাত্ত্বিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 6 মে 2026 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায়। পরবর্তী জেলা সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বরগুনা, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী। উক্ত জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে 18, 19, 20 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ সকাল 8 ঘটিকায় এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 4 মে 2026 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায় এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 13 মে 2026 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায়। এরপরে জেলাসমূহ রয়েছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান। এ সকল জেলার শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে 21, 22, 23 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ সকাল 8 ঘটিকায় এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 9 মে 2026 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায়। তো এখানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 9 মে 2026 সকাল 10 ঘটিকায় এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 18 মে 2026 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায়। পরবর্তী জেলাসমূহ রয়েছে নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল। তো এখানে প্রাথমিক শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে 24, 25 ও 26 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ সকাল 8 ঘটিকায় এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 16 মে 2026 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 24 মে 2026 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায়। তো ভিউয়ার্স, আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনার মূল ছিল এই। তো আশা করি এখানে যারা আবেদন করবেন অতি দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলবেন এবং আবেদন করলেই চলবে না, এখানে যারা চাকরি পাওয়ার জন্য মূলত যারা আবেদন করবেন তারা অবশ্যই চাকরি আবেদন
যারা করেননি তারা এখন থেকে আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি শোনার পর থেকে আপনাদের প্রস্তুতি শুরু করে দিতে হবে। যেমন দৈনিক দৌড়, ঝাঁপ, পুশ আপ, সেট আপ, রোপ ক্লাইম্বিং, এই সকল বিষয়ে আপনাদের প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে এবং লিখিত পরীক্ষার জন্য যে বিষয়গুলো আপনাদের পড়া উচিত এবং যে প্রিপারেশন নেওয়া উচিত সেই প্রিপারেশন শুরু করে দিবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্ত ছিল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।